আসসালামু আলাইকুম। আজকে আবার আমরা দ্বিঘাত অসমতার সমাধানের আরেকটি অঙ্ক নিয়ে এসেছি, গ্রেটার দেনের একটা অঙ্ক। তো গ্রেটার দেনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে অথবা দিয়ে অ্যান্সারটা লিখব। তবে দ্বিঘাতের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়ে থাকে সেটা হচ্ছে কোনটাকে গ্রেটার দেন লিখতে হবে, কোনটাকে লেস দেন লিখতে হবে, এটা নিয়ে একটা বড় ধরনের কনফিউশন তৈরি হয়। তো ম্যাথটা সলিউশনের ক্ষেত্রে আমরা এখানে লিখব, এখানে x+2 ও x-4 এর উভয়ই ধনাত্মক অথবা উভয়ই ঋণাত্মক হতে হবে। যেহেতু গ্রেটার দেন, আইদার আমাকে দুইটাই প্লাস হতে হবে আর দুইটাইকে মাইনাস হতে হবে। এটা হচ্ছে আমাদের ম্যাথ করার যে ভাষা সেটা। কিন্তু ম্যাথ করতে যে সমস্যাটা হয় সেই সমস্যার সমাধানের জন্য আমরা বলেছিলাম গ্রেটার দেনের ক্ষেত্রে অলওয়েজ বড় মানটি কী হবে, বড় হবে, বড় মানটি বড় হবে। এই থিওরি আমাদেরকে মেনে চলতে হবে। এখানে এক্সের মান কী কী আছে, এখানে এক্সের মান হচ্ছে, একটা মান হচ্ছে -2 আর একটা মান হচ্ছে 4, এটা হবে -2 আর এটা হবে 4। সো এই -2 এবং 4 এর মধ্যে বড় মান কোনটা? নিশ্চয়ই 4 বড়। সো আমাকে লিখতে হবে এখানে, সুতরাং x-4 ইজ গ্রেটার দেন 0 অথবা x+2 ইজ লেস দেন 0। তাহলে এখানে আমি লিখতে পারি x ইজ গ্রেটার দেন 4 আর এখানে লিখতে পারি অথবা x ইজ লেস দেন -2। এটা হচ্ছে আমাদের উত্তর, নির্ণয় সমাধান। সেটা কি হবে, x ইজ লেস দেন -2 ছোট আগে লিখলাম, আগে পরে একটা লিখলে হয়েছে, নো প্রবলেম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা ছিল গ্রেটার দেনের ম্যাথ। আমরা এখন একটা লেস দেনের একটা ম্যাথ দেখাবো, এটা দেখাইলেই আমাদের অসমতার সমাধান শেষ। এখন দেখাবো লেস দেনের একটা ম্যাথ। সো মনে করি ম্যাথটা হচ্ছে x+3 ইন্টু x-2 ইজ লেস দেন 0। x+3 ইন্টু x-2 ইজ লেস দেন 0। আচ্ছা, যেহেতু এখানে লেস দেন থাকলে উত্তর করতে হবে এবং দিয়ে। আমরা যে উত্তরটা লিখব এবং দিয়ে লিখব অথবা একসাথে মিলিয়ে লিখব। কীভাবে লিখতে হয় আমরা এটা শেষে দেখাচ্ছি। তো শুরুতে একটা জিনিস মনে রাখতে পারি, লেস দেন গ্রেটার দেনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, গ্রেটার দেনে ছিল বড় মানটি বড় হবে, আর এই ক্ষেত্রে কি হবে, বড় মানটি ছোট হবে। বড়টি কী হবে, বড়টি বা বড় মানটি আগেরটা যদি বড় হইতো তাহলে লেস দেনে বড় মানটি, লেস দেন যেহেতু ছোট তাহলে বড় মানটি কী হয়ে যাবে, এখন বড় মানটি ছোট হবে। আর এই ম্যাথটা করার সময় আমরা লিখে নিব x+3 x ইন্টু x-2 ইজ লেস দেন 0 হবে যদি এবং কেবল যদি x+3 ও x-2 এর একটি ধনাত্মক অথবা একটি ঋণাত্মক হয়। যেহেতু লেস দেন হওয়ার কন্ডিশন কি, একটা প্লাস হলে একটা মাইনাস হবে, একটা মাইনাস হলে একটা প্লাস হবে। তাহলে বলতে পারি এখানে x+3 ও x-2 এর একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক হবে। আচ্ছা, এটা আমরা লিখে নিব কতটা। আর ম্যাথ করার ক্ষেত্রে আমরা এই থিওরিটা মনে রাখবো যে বড় মানটি যেহেতু লেস দেন, এখন কী হয়ে যাবে, বড় মানটি ছোট হবে। এখানে এক্সের ভ্যালু কী আসে, x+3 আর x-2, x+3 এর ভ্যালুটা ওই পাশে গেলে কী হবে, 0 ওই পাশে গেলে -3 হবে, আর এটা হবে 2। এখানে বড় মান কোনটা, নিশ্চয়ই 2 হচ্ছে বড়। সো আমাদের লিখতে হবে এখানে x-2 যেটা আছে, এই বড় মানটি কী হবে, এখন ছোট হবে, লেস দেন, ছোট মানে লেস দেন। এবং বা এখানে আমরা এবং না লিখে শুরুতে এখানে আবার লিখতে পারি, নো প্রবলেম। আবার x-2 যেটা ছিল সেই x-2 কী হবে, গ্রেটার দেন হবে। x-2 তো লিখলামই যে x-2 বড় মান, 2 বড় ছিল, x-2 ইজ লেস দেন 0। তাহলে x+3 যেটা আছে এটা গ্রেটার দেন হবে, x+3 গ্রেটার দেন হবে। বড় মানটি ছোট, 2 ছিল বড়, সো x-2টা ছোট হবে, বড় মানটি ছোট হবে। এখন তো ম্যাথ শেষেই, x ইজ লেস দেন 2 আর এখানে হচ্ছে x ইজ গ্রেটার দেন 3। এখন আমরা লিখতে পারি নির্ণয় সমাধান।
নির্ণয় সমাধান কি লেখা যায়? এক্স ইজ লেস দেন 2 এবং এখানে আমরা এবং দিব, লেস দেনে এবং দিয়ে ম্যাথ করবো, এবং এক্স ইজ গ্রেটার দেন 3 এবং এক্স ইজ গ্রেটার দেন -3। এই দুটাকে চাইলে আমরা সাজায় এই ফর্মেটেও লিখতে পারি। -3 যেহেতু ছোট, সো -3কে আমরা আগে লিখতে পারি -3 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 2, এই ফর্মেটে লিখতে পারি। এই ফর্মেটে লেখাটাই লেস দেনের ক্ষেত্রে সবচেয়ে সহজ বা ভালো। আমরা লেস দেনের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোর ক্ষেত্রে -3 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 2 এই লেখাটা লিখে দেবো। সো আমাদের এইটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি অসমতার যত প্রবলেম আছে সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে। তো আমরা অসমতার সমাধান এখন ইজিলি করতে পারবো, গ্রেটার দেন হোক অর লেস দেন হোক, দ্বিঘাত বা একঘাত সমীকরণ হোক। থ্যাংক ইউ।